এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখানো। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাক্রোমলিকিউলস ইজ প্রাইমারিলি ইনভলভড ইন জেনেটিক ইনফরমেশন স্টোরেজ? তো এটার আমরা সকলেই উত্তর জানি, নিউক্লিক অ্যাসিড। এবার যদি নেক্সট কোশ্চেনে আসি, হোয়াট স্ট্রাকচার কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স ইন অ্যান্ড আউট অফ দ্য সেল? তো এটা কী হবে? কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নাকি প্লাজমা মেমব্রেন, নাকি নিউক্লিয়াস? তো এখানে স্পষ্টই তোমরা বুঝতে পারছো, কোষ প্রাচীর মানে ভিতরের বাইরের আঘাত থেকে রক্ষা করে, সাইটোপ্লাজম যেখানে সমস্ত রকমের বিক্রিয়াগুলো ঘটে, এবং নিউক্লিয়াস হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বহন করে। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে এখানে বুঝতেই পারছো, প্লাজমা মেমব্রেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি যাই, হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড হোয়েন দ্য স্কিন ইজ এক্সপোজ টু সানলাইট? আমরা সূর্যালোকের উপস্থিতিতে কোন ধরনের ভিটামিনটা শোষণ করি? ভিটামিন ডি। নেক্সট কোশ্চেনে যদি যাই, ইন হিউম্যানস হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর ডিটক্সিফাইং হার্মফুল সাবস্টেন্স? তো লাংসের কাজ হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি বা শ্বাস প্রশ্বাস ক্রিয়া সাহায্য করা। কিডনির কাজ হচ্ছে দূষিত রক্ত থেকে দূষিত পদার্থগুলো বের করে দেওয়া। হার্টের কাজ হচ্ছে সংবহনে সাহায্য করা, মানে রক্ত সংবহন, আমাদের গোটা বডিতে যেন অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ হতে পারে। লিভারের কাজ হচ্ছে ডিটক্সিফাই করা হার্মফুল সাবস্টেন্সকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি আসি, হুইচ টাইপ অফ বন্ড ফর্মস বিটুইন ওয়াটার মলিকুল? মানে জলের মধ্যে কী ধরনের বন্ড আছে? তাহলে আমরা জলটাকে যদি ভাঙি তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন পাবো, তাহলে ওখানে অবশ্যই হাইড্রোজেন বন্ড হবে। এই ছিল আজকের ছোট্ট পড়া, আশা করি সকলে বুঝতে পেরেছো।